উপকূলের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। মৌসুমের প্রথম এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও উপকূলবাসীর অনেকেই এ সম্পর্কে কিছু জানেন না। ঘূর্ণিঝড় আসছে, তারপরও ঝুঁকি নিয়ে বসতঘরে অবস্থান করছেন উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূল জুড়ে 7 নম্বর বিপদসংকেত থাকলেও যারা এর আঘাতের প্রথম শিকার হবেন সেই প্রান্তিক উপকূলের মানুষ এখনও জানে না তাদের উপর ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে। অনেকেই জানান কোথাও মাইকিং করে সতর্কতা জারি করা হয়নি, বলা হয়নি কাউকে নিরাপদ আশ্রয়ে যেতে। অথচ পেকুয়া উপজেলা দুর্যোগ প্রস্তুতি কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, আমাদের 1000 স্বেচ্ছাসেবী কাজ করছেন, তা আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি ও নির্দেশনা দিচ্ছি। এদিকে সোমবার বিকেল 5টায় সরজমিনে রাজাখালী ইউনিয়নের বক্সিয়া ঘোনা গ্রামে গিয়ে দেখা যায় সাইক্লোন শেল্টারগুলো খালি পড়ে আছে। উপকূলের মানুষ ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের সঙ্গে বসতঘরের মধ্যে রাত যাপনের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়দের অনেকে জানান এলাকায় এখনও পর্যন্ত মাইকিং করা হয়নি, জানানো হয়নি দুর্যোগের কোনো আগাম সতর্কতা। প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কেউ তাদের জানায়নি দুর্যোগের খবর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘূর্ণিঝড় মোকাবেলায় পেকুয়ায় প্রস্তুত আছে 73টি আশ্রয় কেন্দ্র। জরুরি সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 24 ঘন্টা খোলা আছে কন্ট্রোল রুম। এছাড়া রেড ক্রিসেন্ট সিপিপির পক্ষ থেকে খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে 8টি, রেড ক্রিসেন্ট 3টি সহ মোট 11টি মেডিকেল টিম প্রস্তুত রাখা আছে। এদিকে প্রান্তিক উপকূলে দুর্যোগের সংকেত না পৌঁছালেও পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম।